পোর্টফোলিও আমরা হয়তো ড্রিবল আর বিহান্স অল্প পরিসরে আজকে দেখাবো, বাট এটা এত ছোট পরিসর না, এটার মার্কেট অনেক বড়। বিহান্স অ্যাডোবির নিজের অংশ, ড্রিবল অনেক বড় প্ল্যাটফর্ম। আপনারা একটু দেখলেই বুঝে যাবেন, এবং অ্যাকাউন্ট করা টরা সবকিছু খুবই ইজি। এটার পেছনে আপনাদেরকে ওই সময় দিয়ে গিগের মতো একটু সময় দিয়ে একটা গিগ তৈরি করতে পারলে আরো 10টা তৈরি করতে পারবেন। তেমনি একটা প্রজেক্ট তৈরি করতে পারলে এখানে আরো অনেকগুলো পারবেন, ওইগুলো আপনাদেরকে করে নিতে হবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আরেকটা বিষয় আপনারা ফ্লিকারে সবাই করবেন, কারণ ফ্লিকারে নিজস্ব কোনো ইনফরমেশন আলাদা করে যেহেতু দেওয়া যায় না, এই পোর্টফোলিওটা সব জায়গাতে শেয়ার করতে পারবেন। আপওয়ার্ক বলেন, ফাইবারে বলেন, ফ্রেন্ডসারে বলেন, আপনার যখন বায়ো রিকোয়েস্ট দিবেন, বায়ো রিকোয়েস্টের মধ্যে ফ্লিকারের পোর্টফোলিওটা শেয়ার করে দিয়ে দিতে পারবেন। যেমন ফাইবার এক সময় বিহান্স অ্যালাউ ছিল, মানে দেওয়া যেত, এখন বিহান্স ফাইবার একেবারে ইয়ে করে দিচ্ছে, পোর্টফোলিও বা প্রোফাইল থেকে ব্যান করে দিচ্ছে। আর অন্যান্য এক্সাম যে ইস্যুগুলো আসে, আমরা একসাথে জিনিসগুলো সলভ করতে পারবো যদি ভাবে লেগে থাকি। আপনাদের যাদের পরীক্ষা দেওয়া দরকার বা যাই হোক। ওকে, তো এটাই হলো বিষয়। আমি নেক্সট দিন মনে হয় আপনাদেরকে বলছিল যে কিভাবে আমরা প্রেজেন্টেশন করব, একটা অংশ একটু দেখিয়েছিলাম, ঠিক না? জি স্যার। তো আর একটা অংশ আমরা একটু দেখি, যদিও আমি বারবার বলছি যে মকআপের অংশটা আমি ক্লাসে বারবার বলে দিচ্ছি, কাজ করছি না। আমরা মাল্টিপল মকআপের অংশ নিয়ে কাজ করব। বলেন আমরা একটু স্ক্রিনে যাই এবং জিনিসগুলো দেখি। আপনাদের এই ক্লায়েন্ট প্রেজেন্টেশনটা আসলে খুব তাড়াতাড়ি কাজে লাগবে না, লাগবে অনেক পরে। বাট গ্যাপ যেন না থাকে, অ্যাটলিস্ট আপনাদের যেন মনে হয় যে না আমি ডিটেলস লোগোর ব্যাপারটা জানি, এবং বিহান্স পোর্টফোলিও যখন তৈরি করবেন তখন এই জিনিসগুলো শেয়ার করতে পারবেন ঠিক ওইভাবে। দ্যাটস ওয়াই বলা। ওকে, এখান থেকে আমি হয়তো একটা ইমেজ নিব বা আপনাদেরকে হচ্ছে এখান থেকে যা সরাসরি দেখাবো। আচ্ছা দেখেন, এই যে দেখেন, ধরেন আমরা কিছুদিন আগে যে লোগোগুলো তৈরি করলাম না, জি স্যার। সবাই জি স্যার। কিছুদিন আগে আমরা যে লোগোগুলো তৈরি করছি, আমি অল্প স্বল্প প্রেজেন্টেশন আপনাদেরকে দেখেছি, ওগুলো অ্যাজ ব্যবহার করবেন। কিন্তু আপনি যখন ব্রিহ্যান্স বা পোর্টফোলিও জায়গাগুলোতে ব্যবহার করবেন, আপনি এই ধরনের মকআপ গুলা ব্যবহার করবেন। এবং দেখেন আমি ব্র্যান্ড আইডেন্টিটি বলে সার্চ দিয়ে এখানে ইমেজে গেলাম, সুবিধা কি আপনি চোখে কিন্তু দেখতে পাচ্ছেন কোনটা ডাউনলোড করবেন। এখন যদি এটাতে ক্লিক করেন এবং খুব ভালো দেখেন, এখানে ক্লিক করলে তার ওয়েবসাইটে চলে যাবে, আমি কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। তো গুগলে সার্চ দেওয়া শেখাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আপনি এটা আপনার ইয়েতে ব্যবহার করতে পারবেন, কারণ আপনার লোগোটা লেটার হেডে আছে, ট্যাবলেটে আছে, ফোনে আছে, বিজনেস কার্ডে আছে, এনভেলপে আছে, ইভেন আপনার স্টেশনারি যেটা সেগুলোতে আছে। আমি এটা যদি অন করি তাহলে আপনার লোগোটা কত জায়গায় আছে, বিজনেস কার্ড, প্রোডাক্ট, এনভেলপ বা প্যাড, ক্যালেন্ডার সরি, এটা লেটার হেড, এখানে প্যাড, এখানে বুক, এটা কাপের মধ্যে, এনভেলপ এবং আদার্স স্টেশনারি। তাহলে এইটা একটা পার্ট মাত্র, এটা দিয়ে দিলেই হয়ে যাবে না এইভাবে করে। তো এই মকআপ ডাউনলোড করলে মকআপ কিভাবে বসাতে হয় অলরেডি আমরা জানি তো নাকি? জি স্যার। তো যে জিনিস জানি সেটা
দেখাতে গিয়ে সময় নষ্ট করাটা বুদ্ধিমানের কাজ হবে না। তো মকআপ ডাউনলোড করতে যে সমস্যা, ইভেন স্বামী আপু বলছিলেন খুঁজে পাওয়া যায় না, এই সলিউশনটা আমি ইচ্ছা করে অনেক পরে দিলাম। কি করবেন, আপনারা সার্চ ইমেজে যাবেন, ইমেজে গিয়ে ভাবে সার্চ দিবেন, দেখবেন যে অনেক ফ্রি, তবে ফ্রিটা লিখে দিতে হবে এই জায়গাতে, যে হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি মকআপ ফ্রি, ফ্রি মকআপ। এই যে এটা কিন্তু ফ্রি এখানে ডাউনলোড ডাউনলোড। করা যাবে, এই যে ফ্রি ডাউনলোড হচ্ছে না, জি স্যার। মাত্র 5 MB। তাহলে এই টাইপের জিনিসগুলো নেওয়াই ভালো। এটা সাপোজ এখন আপনি সিডি ব্যবহার করেন, আপনি সিডিটা তুলে দেন, মকআপ থেকে তুলে দেন, ওকে, এবং আমি এটাতে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এটা আমাদের বেস্ট একটা সলিউশন গেল। এবং আমি ধাপে ধাপে আপনাদেরকে এত কিছু দেখিয়েছি, এত কিছু বলছি, সবকিছু যারা ফলো করেছেন, কত করে যেটা খুব বেশি পাকনামো না করে বা খুব বেশি অলসতা না করে, দুইটাই রাইট। তো তাদের জন্য খুবই খুবই মানে হেল্পফুল হবে সামনের ক্লাসগুলো। কারণ সামনের ক্লাসগুলো 100% আপনাদের নিজেদের করতে হবে। সামনে আপু হয়তো আপনাদেরকে গাইড করবে বা মহিদিন ভাই হেল্প করলে করবে, আর বাদ বাকি সম্পূর্ণ কাজটা আপনাদের নিজেদের করতে হবে। ক্লিয়ার? জি স্যার। আমি শুধু আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব মাত্র। এবং প্রত্যেকদিন মিনিমাম আপনাদের 2টা কন্টেস্ট করতে হবে, একটা অনলাইনে থেকে করবেন এখানে, বা আমি আপনাদের ম্যাচের অবস্থা দেখে নিচে পার্টিসিপেট করতে পারি। আর বাদ বাকি এটা হচ্ছে আরেকটা নিজে করবেন, মানে এই জায়গাটা গ্যাপ দিলে চলবে না, যারা গ্যাপ দিবেন তারা গ্যাপেই থাকবেন। আচ্ছা, এটা জাস্ট আমি দেখাচ্ছি মাত্র, আমি এটা ডাউনলোড আদৌ করবো কিনা। এই যে আমার ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গেছে। তাহলে খুব সহজে আমরা মকআপ পেয়ে যাচ্ছি, হাজার হাজার খুঁজে আপনার বের করার দরকার নেই। কারণ সমস্যা কি, তখন অনেকগুলো মকআপ পাই, তখন মানে এটা নেই ওইটা নেই ওইটা নেই এটা নেই, এত দরকার নেই, বেশি ভালো করে দরকার নেই। আপনি এভাবে খুঁজে বের করে একটা নিলেন। ওকে, আমরা এই ইমেজটাও একটু ডাউনলোড করে রাখছি, বিকজ যদি হেল্প লাগে, কাজে লাগে। তারপরে কন্ট্রাস্টে কি আমরা এইভাবেই দিব? হ্যাঁ, লোগো কন্ট্রাস্টে কি আমরা এইভাবেই দিব? না, লোগো কন্টেক্সটে দিবেন না তো। লোগো কন্টেক্সটে সিম্পলি আপনি মকআপ করে দিবেন একটা সিঙ্গেল, অথবা হচ্ছে ওই আগের দিন যেভাবে দেখালাম ওইভাবে দিবেন। ওকে স্যার। কন্টেস্টের জন্য না, এটা হচ্ছে আপনার, আপনি কস্ট পেয়েছেন $100, 200, 500, $1000, তখন তো আপনার ক্লায়েন্টকে আপনার জিনিসগুলো দিতে হবে তার মতো করে, ঠিক না? জি স্যার। আপনি আপওয়ার্কে কাজ পেয়েছেন, সেটা $5 হোক না কেন, বা ফ্রিল্যান্সিং এ বিট করে যে কাজটা পেয়েছেন, ঠিক আছে, জি স্যার। সে কাজের জন্য এগুলো। আচ্ছা, আমার পিসিতে, বিকজ অনেকদিন ধরে আমি ফেসবুক চালানোর বয়সই প্রায় কত হচ্ছে, প্রায় 12 বছর। তো সেই হিসাবে অনেক কিছু মানে ডাউনলোড করা, আর জানেন আপনি তো এই ধরনের ব্রাউজার গুলো অনেক বেশি রিসোর্স খায়। দ্যাটস আমি সরাসরি ফেসবুকে গেলাম না, পার্সোনাল পোর্টফোলিও যেহেতু, আমি এখান থেকে ফেসবুক কভার বা এটা জানাচ্ছি। যদি আপনারা জানেন যে একটা ফেসবুক আপনাদের পোর্টফোলিওটা কিরকম থাকে, জানেন না সবাই? জি না, স্যার। এটাও জানেন না? এখানে একটা কভার থাকে, এবং এখানে আপনার পোর্টফোলিও ছবিটা থাকে, পেজেও এক, এবং আপনার নিজের পার্সোনাল প্রোফাইলে একই রকম বা এরকম থাকতো আগে। এখন তো গোল থাকে, আগে এরকম থাকতো না। চারকোনা। জি স্যার। তো এটা কেন দেখাচ্ছি সেদিকেও আসবো। এটা একটা কমপ্লিট প্যাকেজ, বারবারই বলছি যে এই জিনিসগুলো মিস করলে মানে অনেক বড় কিছু মিস হবে নতুনদের জন্য। ঘেটে ঘুটে যত দেখবেন ফেসবুকে, ইউটিউবে, তত বেশি হতাশ হবেন বা তত বেশি আপসেট লাগবে। তো কেউ যদি কোনো কিছু দেখে শেখে, জিনিসগুলো তত বেশি ইজি লাগে, ভালো লাগে। তো যাই হোক, আমরা দেখলাম, দেখার পরে আমরা ডেমো একটা লোগো বানাতেও পারি, অথবা কোন একটা কাজ করতে পারি এখানে ম্যান উইথ আই,
coloring page। এক একজনের এক এক ধরনের আপনার ডিজাইনের প্রতি আসক্ত থাকে। যেমন আমি নর্মালি অন্যকে ব্যবহার করে জানি না, যে আমার নিজের হচ্ছে এই জিনিসটা বের করা ক্রিয়েটিভিটি, যে আমি কালারিং পেজটা দিয়ে ভেক্টর করতে অনেক পছন্দ করি। এক্ষেত্রে কাজটা অনেক বেশি ইজি হয়ে যায়, খুব বেশি সোজা হয়ে যায়, ঠিক না? জি ভাইয়া। কালারিং পেজে যদি না পাই তাহলে তো আর কিছু করার নেই। তাহলে আমি কালারিং পেজটা না রেখে অনেক ওয়েবসাইট আছে, আমি চাইলে খুঁজে পাবো, হ্যাঁ, কিন্তু ঘাটাঘাটি করতে গিয়ে, কারণ আমি দেখছি যে এই ফন্ট এবং ইমেজ এগুলা খুঁজতে গিয়ে সবচেয়ে বেশি সময় খায়। হ্যাঁ, পজিটিভিটি বোঝায়, বাট টরেন্টস মেইনলি ইনোভেশনের জন্য ব্যবহার করা হয়। ব্যবহার তো করতেই পারি, ইভেন আপনি স্টেবিলিটি হিসেবে ব্ল্যাকও ব্যবহার করতে পারেন। ব্ল্যাক স্টেবিলিটি, কিন্তু অনেক বেশি স্টেবল কালার, বাট এখানে আমি এইটা নিয়েই পড়ে থাকতে চাচ্ছি না, তো আমি জাস্ট এটাকে আপনাদের একটা খসড়া হিসাবে আমরা তৈরি করলাম, প্রয়োজন লাগলে আমরা ব্যবহার করবো। স্যার আপাতত এটা নিয়ে আমাদের কাজ নেই, লাগলে আমরা ব্যবহার করবো, সেটা থাক। আমরা আরেকটা ডেমো দিকে যাই। আচ্ছা, আমরা লোগো এই জায়গাতে যেহেতু ডেমো করছি, আমি পারফেকশনের দিকে একটু যাচ্ছি না, তো দয়া করে এই ভুল ত্রুটিগুলো স্বাভাবিকভাবে দেখেন। আমি জাস্ট হ্যান্ড টু হ্যান্ড জিনিসটাকে টেনে দিলাম, হ্যাঁ। জাস্ট আপনি এখানে এখানে যতটুকু টানছেন, এখানে একটা গাইড নিয়ে আসলেই জিনিসটা ওকে হয়ে যাবে। এই যে, ঠিক আছে, তারপরও পারফেক্টলি হয়েছে, হাতে হাতে করলো। এটা কি একটু অন্য কালার দিই? আচ্ছা, কি করলাম এই দুটা, বলেন একজন। হ্যালো, হ্যাঁ স্যার, জয়েন করলাম স্যার, তারপরে ইউনাইট করলাম। হ্যাঁ স্যার তিনটাই ইউনাইট করলেন? দুইটা। না না, দুইটা? এইটা এইটা আর এইটা।
এখন কি করলাম বলেন? স্যার স্যার একটু রাউন্ডেড করে নিলাম স্যার। কিভাবে? সিলেকশন টুল দিয়ে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে স্যার। এরপরে কি হলো? অপোজিটলি কমালাম স্যার। পজিটিভ কমানো হলো। Okay. পরে এটা মনে করেন একটা আমাদের গ্রাফ লোগো হলো। হলো দেখি কোন দিকে নিলে ভালো লাগে এটাকে। আপনাদের কাছে কি মনে হয়, বামে না ডানে? এদিকেই থাক। আচ্ছা, লোগোটা কোন একটা উদ্দেশ্যে তৈরি করা, এটা যেটা রিপ্রেজেন্ট করে সেভাবে আমরা একটা নাম দিব। ওকে, আমরা কিছু একটা দিই নাম, কি দিব? এটাকে গ্রিন নাম দিই। তারপরে এইটাকে আমরা একটা ব্যাকআপ রেখে এটাকে এক্সপ্যান্ড করে ফেলি। তাহলে এটা বড় ছোট যা লাগবে এটা আমরা কিভাবে করতে পারি? এখানে হচ্ছে ক্যাপিটাল এস লেটার ব্যবহার করতে পারি, অথবা সবগুলো ছোট সবগুলা বড়। বড়। জি স্যার। বাট আমি স্মলের উপরেই স্মলই প্রিফার করছি। ওকে, এটা গ্রুপ করে ফেলি। জাস্ট আমরা এই পারপোজে জিনিসটা করছি। এটাকে আমরা এখনো ইয়েতে আসিনি, অ্যালাইনমেন্টে পরে আসবো।
প্রথম কথা কি, একেবারে শুরু যারা করেন, যারা মানে খুব একটা আইডিয়া নেই, আমি তাদের জন্য জিনিসটা বলছি, কারণ এটা হচ্ছে ইউনিভার্সাল টুলস না। আগে আমরা এটা দেখে নিই যে আমাদের এটা কত আছে, 48, উপরের এটা কত আছে, 48 না? জি স্যার। জি স্যার। তাহলে নিচেরটা আমরা করে দিব তার অর্ধেক। এটা কাজে লাগে, রুটটা অনেক সময় বেশ ভালো কাজ করে। দেখেন কাছাকাছি হয়ে গেছে না, একদম সমান প্রায়, জি স্যার। প্রায় সমান, কিন্তু সমান হয়নি। তো প্রথমে আমি এটাকে একটু অ্যালাইন করে যতটুকু অংশ আপনার বাকি থাকবে ততটুকু অংশ কাটিং বাড়িয়ে দিই। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। যেহেতু আমরা ফন্ট সিলেক্ট করি, এটা আগে করা ঠিক হয়নি, আমরা আগে ফন্ট সিলেক্ট করে নিতাম। তো আমি এখানে ব্যবহার করবো গৌতম, গৌতম গ্রিন, মিডিয়াম, বুক, লাইট। আপনারা একটু ফিডব্যাক দিয়েন, হ্যাঁ, কারণ এখন আপনাদের উপরে ছেড়ে দিব দুদিন পরে, হ্যাঁ, যেখানে বুক ভালো লাগছে না, মিডিয়াম ভালো লাগছে। তারপরে আবার গৌতমে যাব, তাহলে এখানে আমার স্টিল একটু গ্যাপ আছে না নিচেরটা? একটু গ্যাপ আছে। আমি কিন্তু এই জিনিসগুলো না বললে না করলেও পারতাম। তার আগে যেহেতু ওইটাকে আমাদের সাময়িক সাময়িক একটা রুল হিসেবে ধরলাম, এটা 48, এবং এটা কিন্তু এখন ওই রুলসে যাচ্ছে না। আমি যেহেতু আগের ক্ষেত্রে করছিলাম, যতটুকু গ্যাপ আছে ততটুকু গ্যাপটাকে ঠিক করি। আমার মনে হয় একটু সামান্য সামান্য গ্যাপ আছে। ডিজাইনের ক্ষেত্রে বলা হয় কি, আলটিমেট কোনো রুলস নাই, কারণ আলটিমেটলি একজন ডিজাইনার রং তুলি দিয়ে যখন আঁকে, করতে করতে পারফেক্ট পিস চলে আসে মানুষের ভিজুয়ালি, তখন সেটা কিন্তু ডিজাইনার। বাট এই ক্ষেত্রে কিছু জিনিস ফলো করলে নতুনদের জন্য বেটার হয়, দ্যাটস ওয়াই বা এই জিনিসগুলো বলা, এটাকে আলটিমেট রুল ভাবার কোনো দরকার নেই। এখন আমরা এই দুটাকে গ্রুপ করে ফেলি, করে এটার সাথে এটাকে অ্যালাইন করব। এটা হচ্ছে আপনার একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আপনি এভাবে রাখতে পারেন। তো এটাকে আমি কপি করে নিয়ে আসি। আর একটা পদ্ধতি হতে পারে, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল। স্যার আমাদের লোগোর যে কালার গুলো থাকবে, আমরা যে লেখাগুলো লিখবো, যে ফন্ট গুলো থাকবে, ওগুলার কালার কি যদি ম্যাচ না হয় বা যদি কোনো কালার আমরা ইউজ না করি, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে? আমি বুঝি নাকি কথা। স্যার যেমন হচ্ছে আমরা লেখাটা দিচ্ছি ব্ল্যাক কালারের, বাট আমাদের লোগোর কালারের সাথে কিন্তু এখানে কোনো একটা কালারও নেই, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে? হ্যাঁ, আমি এখনো শেষ করিনি, মানে আপনি যে জিনিসটা বলছেন, এখানে আমরা গ্রিনের কালারটা গ্রিনই দিব এবং ইয়োতের কালারটা এই কালার দিব, মানে এখন এই জায়গা, আর এটা গ্রে কালার দিব, এখনই দিব। না আর না সেক্ষেত্রে ডেফিনেটলি, হ্যাঁ। বুঝতে পারছি আপনার কথা, আমি শেষ হয়নি। আপনি যে জিনিসটা রিপ্রেজেন্ট করাতে চাচ্ছেন সেটা তো অবশ্যই রিপ্রেজেন্ট করাবেন টাইপোগ্রাফি প্লাস কালার দিয়ে, মাস্ট বি। ওকে ঠিক আছে? জি স্যার। সেক্ষেত্রে ইনকেস যখন আপনি পারছেন না, ইউ আর আনএবল টু এক্সপ্রেস ইউর সেলফ উইথ কালার এন্ড টাইপোগ্রাফি, সেক্ষেত্রে আপনি গ্রে অথবা ব্ল্যাক ব্যবহার করতে পারেন। ব্ল্যাক হচ্ছে স্ট্যান্ডার্ড এক্ষেত্রে সব ক্ষেত্রে, আর গ্রে হচ্ছে নিউট্রাল কালার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা,
এটাকে এইভাবেও রাখা যেতে পারে, অথবা লোগোটাকে বড় করে সমান করতে পারেন, হোয়াটএভার ইউ ওয়ান্ট। তো এটা একটা স্টাইল গেল, এটা একটা স্টাইল গেল। আর আর কি করা যায়? আচ্ছা, দুইটাই থাক এক্ষেত্রে, দুইটা কনসেপ্টের বাইরের কনসেপ্ট। এখন আমরা আসি আমাদের কালার সিলেকশনে। এবং চেষ্টা করবেন একটা লোগোতে আপনার 3-এর অধিক কালার ব্যবহার না করতে। 4টা যদি কখনো করে ফেলেন ইটস ওকে, বাট 4টার অধিক একেবারেই না, মনে থাকবে। জি স্যার। চার্ট লোগোর ক্ষেত্রে আপনার 2টা থেকে 3টা কালার হচ্ছে পারফেক্ট। আমার এই লেখাটা এই এরিয়ার মধ্যে ঢুকে গেছে, তাহলে আমি কি করি, দুইটাই সিলেক্ট করে, এটা তো গ্রুপ করা, সরি ফরগেট। এটা এবং এটা গ্রে কালার বেটার, আগের থেকে বেটার না? জি স্যার। গ্রের আবার অনেকগুলো লেভেল রয়েছে, তো বেটার, পারফেক্ট। তাহলে এটা খুব সহজে কালার করার জন্য প্রথমে আমি এই কালারটা নিয়ে ফেলি সবগুলাতে, তারপরে আনগ্রুপ, এটাতে আমরা দিব হচ্ছে এই কালার, এবং এটা তো আলটিমেটলি আমার এই কালারটা। একবার করে কপি করে নিয়ে গেলে আরো বেশি ভালো হতো। তাহলে এটাকে, আচ্ছা আমি ক্রিয়েট আউটলাইন করে ফেলি, যা রাখতে চাচ্ছি না। আমি ইচ্ছা করে এই জিনিসগুলো করি না, কারণ পরে কোনো চেঞ্জ করতে হলে আমাদের লাগতে পারে। কন্ট্রোল জি, কন্ট্রোল জি, আচ্ছা আরেকটা ভেরিয়েশন করি আমি, কোনটা তৈরি করবো, এটাই, এটা কপি করি। ভেরিয়েশনটা না তৈরি করলে এখন পরে আপনাদেরকে ওই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবো না। সমস্যা হচ্ছে এখন তো এটা ক্রিয়েট আউটলাইন করা হয়ে গেছে, কিন্তু ওইভাবে আর কাজ করবে না ব্যাপারটা। আচ্ছা যাক, এটাও আপনাদের শেখা হয়ে যাবে, সেটা আরো ভালো। আমরা আনগ্রুপ করে দিব। আনগ্রুপ কি করলে হবে, কি হবে, প্রত্যেকটা এখন কিন্তু সিঙ্গেল একটা অবজেক্ট। এটা একটা গ্রুপ করে ফেলেন, এটা একটা গ্রুপ করে ফেলেন, প্রত্যেকটা সিঙ্গেল একটা অবজেক্ট না? আপনাদের কি মনে আছে? জি স্যার। জি জি স্যার। স্যার। কেন সিঙ্গেল অবজেক্ট হয় বলেন? স্যার ওই যে এক্সপেন্ড করলে স্যার সবগুলো সিঙ্গেল অবজেক্ট পরিণত হয় স্যার। ক্রিয়েট আউটলাইন করলাম স্যার, এই জন্য। ক্রিয়েট আউটলাইন করবে এক্স্যাক্টলি। তাহলে এটা একটা গ্রুপ। আচ্ছা, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট, আপনি প্রত্যেকটা এখানে টেনে ধরে নিয়ে বাইরে ছেড়েও দিতে পারবেন। এই যে বুঝে গেছে সবাই? জি স্যার। বেকারা বলছেন এটা মনে আছে, অনেকের জিনিসটা মনেও নেই, সেটা আমি জানি। আমরা এই জিনিসটা হচ্ছে এইভাবে না করে আসলে ক্রিয়েট আউটলাইন করার আগে কনসেপ্ট আসলে আমি এগুলো করতাম না। তো প্রথমত আমরা এই দুটাকে একটা অ্যালাইন করি। আর সামান্য গ্রিনটা বড় করতে হবে। এটা আসলে হচ্ছে যাবে। ঠিক আছে। আবার ক্রিয়েট আউটলাইন না করে থাকলে যে সুবিধাটা হতো, আমি এটাকে ট্র্যাকিং বাড়িয়ে কিন্তু সমান করে ফেলতে পারতাম, ঠিক না? জি স্যার। দরকার নেই।
সম্পূর্ণ জিনিসটা সিলেক্ট করে আগে দেখেন। হ্যাঁ, এটা ভালো গ্যাপ আছে এই বরাবর, এবং এটাকে গ্রুপ করে ফেলি। মনে করেন দুইটা সমান, এবং এই দুইটাকে আমরা রেখে দুটি গ্রুপ নেব। তাহলে এইটা ঠিক এর মাঝখানে দিবেন। তিনটাকে সিলেক্ট করলে আপনার এই ডিস্ট্রিবিউশনটা ঠিক করা যায়, ডিস্ট্রিবিউশনটা ঠিক আছে। তো যাই হোক, ওভারঅল এটা আরেকটা হচ্ছে কনসেপ্ট। কয়টা কনসেপ্ট পেলাম আমরা? ভালো, তিনটা। তিনটার মধ্যে একটাকে আপনার ফোকাস করতে হবে, মানে একটাকে আপনার আগিয়ে রাখতে হবে, যে কনসেপ্টটাকে আপনি জোর দিতে চাচ্ছেন। ক্লায়েন্ট আপনাকে দিচ্ছে আপনার উপরে যে ভাই আমাকে হচ্ছে একটা লোগো ডিজাইন করে দেন, আপনার উপরে আমি ছেড়ে দিলাম। কিন্তু আপনি ক্লায়েন্টকে বোঝাতে চাচ্ছেন যে, কি বোঝাতে চাচ্ছেন বলেন একজন। মানে তিনটা সাইজে এই তিন রকম প্রসেস করে তাকে দেখাবো যে কোনটা আপনার হ্যাঁ, পছন্দ হয়। সেই জিনিসটা তো আপনি দেখাবেনই, পাশাপাশি ক্লায়েন্টকে বোঝাবেন যে এই লোগোটাকে আপনি প্রায়োরিটি দিতে যাচ্ছেন। তো আমাকে একজন বলেন তিনটা লোগোর মধ্যে কোন লোগোটা আপনারা প্রায়োরিটি দিতে যাচ্ছেন। আমি আপনাদের উপরেই জিনিসটাকে ছেড়ে দিচ্ছি। স্যার ডান কোণারটা এই পাশে একটা যেটা আছে এটাই ভালো দেখাবে। এটা এটা স্যার সিঙ্গেলটা, এই পাশটা এই পাশটা স্যার ডান এটা পাশে। উল্টা পাশেরটা স্যার। এটা এটা জি স্যার, জি স্যার। ওকে, ঠিক আছে। তো এটা এটা হতে পারে বা এটা হতে পারে, আপনি এটা বললেন, আমি ওকে আপনাদের কথা মতো আমি এটা আগিয়ে রাখলাম। বা অন্য কারোর অন্যটা পছন্দ হলে থাক, ওই জিনিসটা একটু যেহেতু আলাদা, ভালোই হয়েছে, মানে দেখতে সুন্দর লাগবে ওইটা আলাদা করলে। তো আমি একটা আর্টবোর্ড নিব, ওই জায়গায় অনেক কাজ, তার মধ্যে অর্ধেক অর্ধেক কথা আমি আপনাদেরকে মুখে বলবো, এটা মাথায় রাখেন একটু। এবং ওয়েবসাইট ওয়েবসাইট 1200 বা 1920 বা 1080, যে কোনো একটা সাইজ নিয়ে নেন। এই যে সাইজটা নিচ্ছি, এবং আমরা এই যে কন্ট্রোল 1 করলে এটা এত বড়, লোগো গুলোকে নিয়ে আসি। কন্ট্রোল আসার পরে আপনি এই লোগোটাকে আপনি মেন লোগো হিসেবে প্রায়োরিটি দিচ্ছেন, রাইট? জি স্যার। লোগোটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? খেয়াল করে এবং বড় করলাম। এটা সম্ভবত সিলেক্ট ছিল না নাকি? চেঞ্জ হয়েছে। এখানে যখন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করি তখন সম্ভবত এটা সিলেক্ট ছিল না।
কি করবেন? তো ছিলই না। আমি একটু বাধ্য হলাম এটা চেঞ্জ করতে, আমি মার্চ করে দিচ্ছি। হ্যাঁ, তো ঠিক আছে, এটাকে গ্রুপ করে ফেলি এবং এটা যেটা এটাকে লাগবে আমাদের একটু করি, এটা একটু বড় করলে হয়তো একটু চেঞ্জ হবে। যেটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই জন্য আমরা এই দুটাকে আর ইয়ে করছি না, শুধু অ্যালাইন করে রেখে দিলাম। এটা হচ্ছে একেবারে ইয়ের মাঝখানে, টেক্সট ইয়েতে আর্টবোর্ডের মাঝখানে আছে। চাইলে এটাকে আর একটু বড় করে দিতে পারেন, বাট এটাকে আপনি ফোকাস করছেন। প্রথমে আপনি শেয়ার করলেন হচ্ছে কনসেপ্ট। কি শেয়ার করলেন? কনসেপ্ট। কনসেপ্ট। এরপর গতদিন আমরা বলছিলাম দুইটা জিনিস, কি মনে আছে? কনসেপ্ট প্লাস হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে করলাম না জিনিসটা? জি স্যার। জি স্যার। তো এটা যদি হয় তাহলে আমরা আমাদের আর্টবোর্ডের সাইজ জানি কত ছিল, 1200 বাই 800। 800। তাহলে হচ্ছে 800 বাই 800 যদি করি, দেখি কি পাই। 800 বাই 800 করবো, 800 বাই 400 দিই। পারফেক্ট। এখানে দুইটা কাজ করতে পারেন, মানে দুইটা যে একই সাথে করতে হবে ব্যাপারটা এরকম না, কথা বোঝেন সবাই ভালো করে। দুইটা কাজ করতে পারেন, দুইটাকে একই সাথে করতে হবে, সেটা ম্যান্ডেটরি না। ক্লিয়ার? জি স্যার। ওকে। তো সেই দুইটার অন্যতম হচ্ছে আমরা দুইটাকেই কনসেপ্টটা একবারে অ্যাপ্লাই করছি শুধুমাত্র আপনাদেরকে বলার সাথে। তো একটা দিব আমরা পিওর ব্ল্যাক এবং একটা দিব আমরা গ্রে কালার। এই গ্রেটা একটু এটাই থাক, যেহেতু এই লোগোটাকে আপনি প্রিফার করছেন তাহলে Ctrl+C Ctrl+F শিফট প্রেস করে
যেটা চাচ্ছি আমার মতো পাচ্ছি না, কপি করি এবং আমি অন্যভাবে তৈরি করতে পারতাম, অফসেট পাতাতে ওই কাহিনী করে যেতে চাচ্ছি না। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, উদ্দেশ্য এইটা প্লাস এইটা যদি হয়, দেখি কি হয়, করতে হচ্ছে না। এইটা প্লাস এইটা, এইটা মিলাইতে আমার একটু লেট হচ্ছে। পেস্ট ইন ব্যাক, ব্যাকে পেস্ট করে ওইটা প্লাস এইটা দুটাকে সিলেক্ট করে মাইনাস সিম্পল
কিন্তু কনফিউজ ফেলছি। এটা 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 সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করি। এখন যদি জিনিসটা আমরা পাই, আমি এটা দিয়ে আপাতত কাজ করছি, অন্যরকম কিছু করতে চাচ্ছিলাম, সেই কনসেপ্টটা আজকে একটু সময় লাগছে। আপাতত থাক, মানে এই কাজটা এই জন্য আমি এখানে করার চেষ্টা করছি বা করলাম। একটু আনগ্রুপ করি, এটা একটু আমি কথার মধ্যে এতদিন কিন্তু আমি বলছি, বলেন তো মানে করলাম অ্যাকচুয়ালি একজন বলেন। স্যার লোগো দিয়ে নতুন কিছু করার জন্য নতুন কিছু। হ্যাঁ হ্যাঁ স্যার এইটা দিয়ে আরো নতুন নতুন কিছু করতে চাইছিলেন স্যার। আর কিছু অন্য তো আমি কথার মধ্যে বারবার বলছি, দ্যাটস ওয়াই এই জিনিসটাকে এত জোর দিচ্ছি। আমি নেগেটিভ স্পেস ক্রিয়েট করলাম, সাথে নতুনত্ব তো ডেফিনেটলি নেগেটিভ স্পেস ক্রিয়েট করলাম একটাই কারণে, সেটা হচ্ছে যেন আমি যে কালারের উপরে আপনি লোগোটা রাখবেন, এটা আমি উপরে রাখি, নিয়ে আসি, দেখেন এই কালারের সাথে মিশে যাচ্ছে। এটাতেও যদি রাখি, আপনার যে কালারটা ভালো করে বুঝেন, সেই কালারের উপরে আপনার লোগোটা রাখলে লোগোটা কেমন লাগে, ডেফিনেটলি কালার বজায় রাখতে হবে। সেক্ষেত্রে আমরা এগুলার হচ্ছে অপাসিটি যথেষ্ট কমিয়ে দিতে পারি, অ্যারাউন্ড 30। আপনার লোগোটা ঠিক তার উপরে রাখছেন, যেহেতু এখানে নেগেটিভ স্পেস আছে, যে কোনো কালারের উপরে ভালো লাগবে। এবং আমরা এটাকে পিওর হোয়াইট করে দিব, যেহেতু ব্ল্যাকের উপর রাখছি, কতদিন আমরা বলছিলাম। হোয়াইট করার পরে অলরেডি অটোমেটিকলি এবং এটাকে যদি আমরা ব্ল্যাক করে দিই, বিভিন্ন মাল্টিপল ডিসিপ্লিনারি জিনিসের উপর জিনিসটা রাখলাম, তাহলে এটা আমার এখানে যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করতে পারেন দুইটার মধ্যে। আমি দুইটাই দেখালাম এই একই কারণে যে যতগুলো আছে ততগুলো প্রসেস আমি একটার মধ্যে যেন দেখাতে পারি। এরপরে আসি আমরা হচ্ছে আমাদের আর্টবোর্ডটাকে বড় করতে হবে, টেনে টান দিলেই হবে। এবং প্রতিটার মধ্যে যদি একটু ভেরিয়েশন আনতে চান, তাহলে যে কাজটা করতে পারবেন, এখান থেকে শুরু করি জিনিসটা। যে কালারটাকে ফোকাস এনে রাখতে চান সেটা নিয়ে আর কি। তারপর এখানে এবং এখানে এই ক্ষেত্রে কালারটা দিয়ে দেন, অবশ্যই ওকে। তাহলে দুইটা জায়গা পেলাম আমরা, এই জায়গা থেকে লোগোটা, এটা কিন্তু ডিফারেন্ট মানে অন্যভাবেও হতে পারে। এবং এইটাকে
এই গ্রে ভালো লাগছে না। তাহলে প্রথমে আপনি লোগোর কনসেপ্টটা জমা দিলেন, যে ফার্স্ট তিনটা, ধরেন অনেকগুলো করেছেন 10-20টা, তার মধ্যে তিনটা বেছে তাকে দিচ্ছেন। দেওয়ার পরে আপনি এখানে হচ্ছে দুইটা তার যে কালার ব্যবহার করেছেন সেই কালারের উপর জিনিসটা দেখাচ্ছেন এবং ব্ল্যাক এন্ড হোয়াইটের উপর দেখাইলেন। এখন যে কাজটা করবেন, এখন না, এই কাজটা হচ্ছে এই জায়গাতেই করে ফেলা দরকার ছিল। একটু উপরে উঠিয়ে দিই, জায়গা রেখে কাজ করাই ভালো। এখানে দেখেন এই যে এই জায়গাগুলো একটু ঠিক করে দিবেন, অ্যালাইন করে আমরা জিনিসটা নিই। ওকে, তারপরে এখানে আচ্ছা কি করলাম আমরা? কালারটা নিলাম স্যার। কালারের কোডটা বসালাম। যে কালার কোড বসালাম। কোন কালার এটা? মানে যে কোডটা, এই যে ইয়েলো কালারের কোডটা, এই কোডে এই কালার হয়। এটা স্যার গ্রিন, আর একটা আছে স্যার ইয়েলো গ্রিন। মানে লোগোতে যে কালারটা ইউজ করবেন কালার কোড ইউজ এই যে কালারটা, সে কালারটা আপনি দিয়ে দিলেন। লোগোতে যে কালারটা ব্যবহার করছি সে কালার দুটো আমরা দিয়ে দিলাম তাকে। দেওয়ার পরে যত ধরনের প্রসেস আছে আমি আপনাদেরকে একটাতেই দেখাচ্ছি, এই আর কি। সবগুলো একটাতে ব্যবহার করবেন না, বাট এর যে কোনো একটা। এখন যেটা করব সেটারও কতগুলো প্রায়োরিটি আছে, তো আমরা এটা গ্রে ব্যবহার করা যায়। করার পরে হচ্ছে আমরা দুটো প্যারাগ্রাফ করে দিলাম, দিয়ে কালারটা এখানকার যে স্ট্যান্ডার্ড যে কালারটা এখানকার আমরা স্ট্যান্ডার্ড সেটা দিলাম। ঠিক আছে। পরামর্শ অবশ্যই অ্যালাইন করে নেবেন, 19-20 থাকলে সেটা ঠিক করে নিতে হবে। মানে এটা ওকে। এখানে কি করলাম তো বলেন? টেক্সটের পাশে আপনার স্যার লোগোটা এখানে কেমন, স্যার নেক্সট নিলাম। টেক্সটের পাশে আপনার লোগোটা কেমন লাগবে আমরা সেটা দেখিয়ে দিলাম। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি ভাইয়া। তাহলে টেক্সটের পাশে লোগোটা গেল। এটা কিন্তু দিয়ে দিই, এই থাক। টেক্সটের পাশে লোগোটা কেমন লাগবে দেখিয়ে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে আপনি আপনার ফন্টের নামগুলা নরমালি লিখে দিতে পারেন, অথবা একটু বেশি কাজ করে দিয়ে দিতে পারেন। বেশি কাজটা যেরকম যেমন হচ্ছে যেমন বনের নাম হচ্ছে গৌতম বোল্ড, লিখলেন। লেখার পরে হচ্ছে এই জায়গাতে আপনাকে যে জিনিসটা লিখতে হবে একটু বেশি, ছোট হাতে বড় হাতের বি বি
সি সি ডি ডি ই ই এফ এফ জি জি এইচ এইচ ব্লা ব্লা একদম মানে আপনার হচ্ছে জি বা জেড পর্যন্ত, ঠিক আছে? ঠিক আছে। তারপর কি থাকে? 1 2 3 4 9, আচ্ছা জিরোটা পরে হবে, যদি 1 2 3 4 জিরোটা একেবারে শেষে দিয়ে দেবেন। তারপরে এটা এটা পরে পরে তার আগে এখানে লিখে দিতে পারেন যে হচ্ছে বা ফন্ট নেম, আমরা এটা আরেকটু ছোট করছি দুইটাই। গৌতম বোল্ড অ্যাকচুয়ালি যেটা আপনি সেই কালারটা সিলেক্ট করবেন। আপনি যে ফন্টটা নিয়েছেন না, জি স্যার। এই যে গৌতমের বোল্ড যেটা, এই যে বোল্ড, এবং এখানেও তাই নেবেন, কিন্তু এগুলা হচ্ছে এবিসিডি জেড পর্যন্ত লিখবেন, ঠিক আছে? জি জি স্যার। ভাইয়া। আমি কথাকে বোঝাতে পারছি? জি ভাইয়া। হ্যাঁ, লেখার পরে এবং গৌতমের যতগুলো আছে বোল্ডের পরে কি থাকে? বোল্ড, ইতালিক, লাইট। এখানে যেগুলো ব্যবহার করছেন, যেমন এখানে রেগুলার লাইট, আমি তিনটাই দিয়ে দিই, কারণ আমার আপনি চাইলে সব দিতে পারেন, এটা আরো স্ট্যান্ডার্ড। আর আপনি চাইলে যেটা করতে পারেন যে যেগুলো ব্যবহার করছেন শুধু সেগুলো দিতে পারেন। ক্লিয়ার? তাহলে বোল্ডের পরে আমি বুক ব্যবহার করছি, আমি বুক দিয়ে দিলাম, কারণ বোল্ডটা দিতে হতো। বুকের পরে বুক বা রেগুলার, এরপরে আমি লাইটটা ব্যবহার করছি, লাইটটা দিয়ে দিলাম আমি। ক্লিয়ার? জি স্যার। ভাইয়া। ওকে, কিন্তু এখানে আপনি এটাকে গ্রুপ, এই গ্রুপ এবং এখানে আমরা লিখে দিই ln সমান এবং স্ক্যাটার। ওকে, আবার এখানে যাই। আমি একটার মধ্যে যতটা আমরা পসিবল দিচ্ছি, বাট আমি কি করব, ফন্টের নাম দিতে পারি, এভাবে দিতে পারি, এটা ঠিক আছে। এই দুইটার মধ্যে আমি যে কোনোটা বেছে নিতে পারেন, এরপরে আসবেন আপনার মকআপ বা গ্রাফিক্স। ওকে, জি স্যার। তো প্রথম মকআপটা আমরা বেছে নিই, মনে করেন কাজ করি, আজানটা হোক। ফেসবুক পেজের একটা সাইজ আছে 851 বাই 315, এই সাইজটা নেবেন। আমরা এখানে ইয়ের সাইজটা নিলাম শুধু, এবং এখান থেকে আমাদের লোগোটা আমরা কপি করে নিই। যদি 180 আপনার প্রোফাইলের জন্য বেটার, নিচ্ছি এটাকে করে থাকি।
অ্যালাইন করবেন দুইটাকে মিডলে, সেন্টার অ্যালাইন, এবং আমরা এটা কপি করতে গিয়ে নিয়ে চলে আসছি। এই কালারটা কালার দেওয়া যায়, যে কালারের সাথে এটা যাবে, কন্ট্রাস্ট করবে না, এরকম একটা কালার আপনাকে খুঁজে বের করে নিতে হবে। এই যে লেখা টেখা যেগুলো, এগুলো একটু হোয়াইট করে দিবেন, কারণ যেন বোঝা যায়। এটা মনে করেন আপনার ফেসবুকের জন্য আরো সুন্দর বা বেটার হতে পারে, মানে বুঝতে তো পারছেন নাকি? জি স্যার। এখানে আপনি একটা ইমেজ সহ ব্যবহার করে দিতে পারেন। তার জন্য আমরা যেটা করি, একটু প্রেস করি ওই মাল্টিপল ওয়েতে, জাস্ট দেখানোর কারণ যে আপনারা জিনিসগুলো যেন কোনভাবে গুলিয়ে না ফেলেন। সো বেটার একটা ইমেজ কোনটা হতে পারে, কারণ এটা এটা আমরা একেবারে নিচে দেব। এটা এটা দুটো সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস, এবং এটা এই জায়গাতে এর জি স্যার। স্যার তাহলে এটা গেল আপনার ফেসবুকের উপরে। এখন আমরা এটাকে আরো বাড়াই। এরপরে কি করবেন, বিজনেস কার্ডে দিতে পারেন। বিজনেস কার্ডের জন্য আবার বিজনেস কার্ড নতুন করে করতে হবে, নেই। ওকে, আমি কোনো মেজারমেন্ট কিছু নিলাম না। ওকে, জি স্যার। আপনারা বুঝতে পারছেন যে আমাদের মূল কাজটা যেন আমরা জাস্ট এই জায়গাতে করতে পারি। দ্যাটস ওয়াই এখানে তার আগে বিজনেস কার্ডের কলাম একটা কপি করি, আনগ্রুপ, এই লেখাটা হোয়াইট করে দিই। বেটার এখান থেকে কালার চুজ করা।
আমি আপাতত কোনো কালারের মধ্যেই যাচ্ছি না। ওকে, এটা তো ফোকাস খারাপ না।
আচ্ছা, এখানকার গ্যাপটা আমি আনুমানিক ভাবে সমান রাখলাম। আনুমানিক নিচে নামাতে হবে সামান্য। এটা এর সাথে অ্যালাইন করে দিতে হবে।